অবশেষে শুরু হলো হাতের ঝিলের বিস্ফোরা বিজিএমইএ ভবন অপসারণ পর্ব। গতকাল সন্ধ্যা ৭টার পর ভবনের প্রতিটি ফ্লোর ও মূল ফটক সিলগালা করে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এর মাধ্যমে ১৫তলা ভবনটি ভাঙার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো বলে দাবি করেছে রাজউক। পুরো ভবন ভাঙতে ডেনামাইট সহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ার কারণে বেশ কিছুদিন সময় লাগতে পারে বলেও জানিয়েছে রাজউক কর্মকর্তারা। পোশাক শিল্পের স্বার্থ বিবেচনায় হাতিরঝিলের বিজিএমইএ ভবন ভাঙতে কয়েক দফায় সময়সীমা বাড়িয়ে দেন উচ্চ আদালত। সবশেষ গেল বছর মুচলেকা দিয়ে ১ বছর সময় বাড়িয়ে নেয় বিজিএমইএ কর্তৃপক্ষ, যা শেষ হয় গেল ১২ এপ্রিল। এর ৪ দিন পর মঙ্গলবার সকালে ভবন ভাঙার কাজে ব্যবহারের জন্য ভারী যন্ত্রপাতি নিয়ে বিজিএমইএ ভবনে হাজির হন রাজউক কর্মকর্তারা। ভবনে থাকা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন, কিন্তু তাদের সময়ক্ষেপণের কারণে ৩ দফায় সময় বাড়িয়ে বিকেল ৫টা পর্যন্ত মালামাল সরানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে মালামাল না সরালেও ভবনটি সিলগালা করে দেওয়ার হুঁশিয়ারি দেয় রাজউক। কাজ করার জন্য তো সময় লাগবে কিছুদিন, টেকনিক্যাল বিষয় আছে, এখানে ম্যানেজমেন্টের বিষয় আছে, তবে আমরা কাজ শুরু করেছি এবং দ্রুত শেষ করব। এদিকে বিকেল ৫টার পর আরেক দফা সময় বাড়ানো হয় ভবন সিলগালা করার জন্য। পরে সন্ধ্যা ৭টার মধ্যে বেশিরভাগ মালামাল সরিয়ে নেয় প্রতিষ্ঠানগুলো। এরপরই পুরো ভবনের সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। যে সমস্ত মালামাল আছে তারা রাজউক কর্তৃপক্ষের কাছে আবেদন করবে। যদি কর্তৃপক্ষ এটা বিবেচনা করে তাদেরকে একটা সুবিধাজনক সময় দেওয়া হতে পারে, তারা সেটা নিয়ে যাবে। কিন্তু ভবনটা আজকে সম্পূর্ণরূপে সিলগালা করা হয়েছে এবং এখানে পরবর্তীতে কেউ বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে না। রাজউক বলছে, ভবন ভাঙতে নানা ধরনের যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারে গ্যাস বিদ্যুৎ সংযোগ প্রয়োজন হতে পারে বলেই এসব সংযোগ এখনও বিচ্ছিন্ন করা হয়নি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।